আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করি যে বাংলাদেশ বেশি খারাপ একটা অবস্থার মধ্যে দিয়ে গিয়েছিল কিছুদিন আগে। এখন বাংলাদেশের অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো। সরকার বদল হওয়ার পরে দেখা যাবে দেশটা আরও শান্তিপূর্ণ অবস্থা হয়ে গেছে। যে সরকার আগে ছিল আসলে খারাপ ছিল, যার কারণে দেশের মানুষ অনেক কষ্ট পাইছে। লোভী সরকার, খুনি সরকার ছিল, মানুষকে বেশি কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাকে পতন করছে। তো এটা জালিমের শাসন বেশি দিন টিকে থাকতে পারে না। এমন অনেক শাসক ছিল দুনিয়াতে, অনেক শক্তিশালী, যারা নিজেকে শক্তির বড়াই দেখাইতে গিয়ে নিজেকে খোদা বলে দাবি করছে। এমন অনেক নজির আছে দুনিয়াতে। তো আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করি যে জালিম শাসকের কী হয়েছে, পতন হয়েছে। তো এখন আমরা শান্তিতে আছি আলহামদুলিল্লাহ। তো তো আমরা বিশেষ করে যারা মুসলিম, আমরা কি করি, নামাজ নামাজ পড়ি। নামাজের মধ্যে আমাদের দেখা যায় তো মনোযোগ থাকে না। আসলে আমরা মনোযোগ সহকারে নামাজ পড়লে নামাজটা ঠিক থাকে। আমরা নামাজে দাঁড়ালে কয় রাকাত পড়লাম, এখন কয় রাকাত হয়েছে, সেজদা কয়টা দিলাম, হ্যাঁ, তারপরে সেজদায় গিয়ে কি পড়বো, রুকুতে গিয়ে কি পড়বো, এগুলো অনেকে আমরা জানি না। তো এগুলো আসলে শিখতে হবে আমাদের। আমরা যদি না শিখি তাহলে আমরা আমল করতে পারবো না। শিখতে হবে সেই জন্য, যাতে আমরা আমল করতে পারি। আর প্রত্যেকটা জিনিস শিখতে হয় আমাদের, না শিখলে হয় না আসলে। বিশেষ করে নামাজ, ইসলামের প্রত্যেকটা বিষয় আপনার শিখতে হবে। না শিখলে আপনি জানবেন না, না জানলে আপনি করতে পারবেন না, ঠিক আছে? তো যেহেতু আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে আমাদের দেখা যায় যে আমাদের মনোযোগ ঠিক থাকে না। মনোযোগ আমাদের ঠিক থাকার জন্য আমরা কি করব? মনোযোগ ঠিক থাকার জন্য আমরা সুন্নত তরিকায় নামাজ পড়ব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যেই তরিকা শিখাই দিয়েছেন, যে নিয়ম পদ্ধতি শিখাই দিয়েছেন, ওই পদ্ধতি যদি আমরা ফলো করি, অবশ্যই অনুসরণ করি, তাহলে অবশ্যই আমরা সুন্দর করে খুশু খুজুর সাথে নামাজ পড়তে পারবো। আল্লাহ পাক বলেই দিয়েছেন যে খুশু খুজুর সাথে নামাজ পড়ো। খুশু খুজু মানে কি? আমাদের একাগ্রতা লাগবে। নামাজের মধ্যে অনেক ধরনের চিন্তা আসে, যার কারণে আমাদের নামাজের সমস্যা হয় বিভিন্ন কারণে। তার মধ্যে একটা কারণ চিন্তা, টেনশন, আমার কি হবে না হবে, এরকম অনেক টেনশন আছে যেগুলো আমার নামাজ ডিস্টার্ব হয়। সেগুলোর থেকে আমরা বিরত থাকতে পারি। ইভেন আমরা যখন নামাজে আসব, মন স্থির করে নিয়ে আসব যে আমি একদম শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করব, সময় দিয়ে নামাজ আদায় করব, একদম স্লোলি নামাজ আদায় করব। যেমন ধরেন রুকুতে গিয়ে আমরা কি বলবো? সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। এটা আমরা সুন্নত তরিকায় 3 বার, 5 বার অথবা 7 বার করে পড়ব, ঠিক আছে? তারপরে রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা, এটা ইমাম সাহেব বলবেন, আমরা যারা মুক্তাদি আছি তারা এটা পড়বে। রব্বানা লাকাল হামদ। আর যদি আমি ইমাম সাহেব হই তাহলে আমাকেও পড়তে হবে। আর যদি একা একই নামাজ পড়ি তাহলে আমাকেও কি পড়তে হবে? এটা পড়তে হবে, রব্বানা লাকাল হামদ। এটা পড়ে তারপরে আমরা কি যাব? সেজদায় যাব। সেজদায় যাওয়ার সময় তাকবীর বলবো, আল্লাহু আকবার বলে তাকবীর বলে আমরা সেজদায় যাব। সেজদায় গিয়ে আমরা কি করব? সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, এটা পড়ব। এটা হচ্ছে সেজদার তাসবিহ। তারপর আমরা উঠে যাব। তো আমার বিশেষ আলোচ্য বিষয় হচ্ছে নামাজের মনোযোগ কিভাবে ধরে রাখা যায়। নামাজের মনোযোগ যদি আমরা ধরতে চাই তাহলে প্রথমে আমরা নিয়ত করব, আমি নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। কয় রাকাত নামাজ পড়তেছি এটা আমি
আগে ধারণা করে নিতে হবে, নিয়তের মধ্যে থাকতে হবে। আমি কিসের নামাজ পড়তেছি এটা যাতে আমার নিয়তের মধ্যে থাকে। আমি এখন মাগরিবের নামাজ পড়তেছি, আমি এখন এশারের নামাজ পড়তেছি, এশারের ফরজ নামাজ পড়তেছি, বা মাগরিবের সুন্নত পড়তেছি, বা জোহরের সুন্নত, জোহরের ফরজ, বা আসরের নামাজ, আসরের ফরজ পড়তেছি। এরকম আমাদের নিয়তের মধ্যে থাকতে হবে। যদি থাকে তাহলে আমরা কি করতে পারবো, মনোযোগটা ঠিক রাখতে পারবো। মনোযোগ ঠিক রাখার জন্য এটা একটা নিয়ত সুন্দর করে করতে হবে। সুন্দর করে বলতে, আমি যখনই নামাজে দাঁড়াই কিসের নামাজ পড়তেছি সেটা যাতে আমার মনে থাকে, আমার মনে মনে প্রতিজ্ঞা যাতে থাকে আমি এখন কিসের নামাজ পড়তেছি, এটা অবশ্যই রাখতে হবে। 2 নম্বর, নামাজ পড়ার সময় আমরা যখন নিয়ত বাঁধব, নিয়ত বাঁধার সময় আমরা সুন্নত তরিকা অবলম্বন করব। হাতের তালু দুইটা যে আছে যেরকম একদম কান বরাবর তুলতে হবে, এই হাতটা যাতে একদম সোজা থাকে, ঠিক আছে? এভাবে বা এইভাবে করে সুন্দর করে সোজা করে আল্লাহু আকবার বলে হাত বাঁধব। আমাদের চোখগুলো থাকবে মাথা থাকবে সোজা, আবার এরকম না, আল্লাহু আকবার এরকম করা যাবে না। আমরা সোজা এভাবে করব, মাথাটা সোজা রাখতে হবে একদম কেবলার দিকে, এরকমও থাকবে না, ঠিক আছে? একদম সোজা থাকবে, কেবলার দিকে থাকবে, এভাবে থাকে। তারপর আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধব। নিয়ত বেঁধে আমাদের চক্ষু, নজর, হ্যাঁ, আমাদের দৃষ্টি কোথায় থাকবে? আমাদের দৃষ্টি থাকবে দাঁড়ানো অবস্থায় সিজদার স্থানে। আমাদের সিজদার স্থান যেখানে আমরা যেখানে সিজদা করব ওখানে থাকবে, ঠিক আছে? আর রুকু অবস্থায় আমাদের সিজদার স্থান, আমাদের দৃষ্টি থাকবে কোথায়? আমাদের দৃষ্টি থাকবে 2 পায়ের মাঝখানে, ঠিক আছে? 2 পায়ের মাঝখানে অথবা 2 পায়ের আঙ্গুল যেটা আছে ওই আঙ্গুলের মাঝখানে থাকবে। তারপরে ওখান থেকে ওঠার সময় আবার সিজদার স্থানে চলে যাবে। আবার যখন আমরা সিজদায় যাব, সিজদায় গিয়ে আমাদের দৃষ্টি কোথায় থাকবে? আমাদের দৃষ্টি থাকবে ডাইরেক্ট কোথায়? নাকের দিকে। এরকম করে আমরা নাকের দিকে খেয়াল করে রাখবো। যখন আপনি এই নিয়মটা, এই সুন্নত তরিকা যখন আপনি পালন করবেন, দেখবেন অবশ্যই আপনার নামাজ কী হচ্ছে? সঠিকভাবে হচ্ছে। আপনার মনে থাকবে আপনি কয় রাকাত পড়তেছেন, কিসের নামাজ পড়তেছেন, সব কিছু মনে থাকবে। যদি মনে না থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি সত্যিকারে এই সুন্নত তরিকা পালন করে থাকেন, আমি আশা করি যে আপনি সুন্দর করে নামাজ পড়তে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। তো প্রিয় দর্শক, আমার ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। যদি আপনাদের ভালো লাগে, ঠিক আছে, সাপোর্ট করতে পারেন বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো এরকম অনেক ভিডিও আমি আপলোড করব, যেগুলো আপনাদের অনেক ফায়দা হবে, উপকার হবে, যেগুলোর থেকে আপনারা শিখতে পারবেন। হ্যাঁ, আপনার অনেক কিছু শিখার আছে। এরকম আমি ভিডিও দিব, অথবা আপনাদের কীরকম চাহিদা আছে, কীরকম আপনারা ভিডিও চাচ্ছেন, কি আপনাদের জানার বিষয়, সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।